আর এই আর এর জায়গায় তখন আগের আর এর ভ্যালু ছিল 2। তো a অফ 2 হইতেছে আমার 2, আর এখানের ভ্যালু আছে 3, তার মানে এটাও ট্রু হয়। তো এখানে 3 আর এখানে 2, তো এটা যেহেতু ট্রু হইতেছে, দেন তাইলে আর এর ভ্যালু আবার এখানে কত হইতেছে, 3 হইতেছে। তো এই যে এইখানে তো মিউটেন্ট 2 এর জন্য, টেস্ট ডেটা 2 এর জন্য তো ভ্যালু 3 আছে। মারুফ, তুমি সিম্পলি এ অফ আর এর ভ্যালুগুলো এখান থেকে নিছো, অ্যারে থেকে নিছো, এটাই তো? হ্যাঁ, এই যে এর ম্যাম, এর ভ্যালু আমিও দেওয়া আছে। এভাবেই করেছি। আপনি যেমন সবগুলোর জন্য আলাদা আলাদা করে করলেন, এভাবে তো দরকার পড়ে না। আমরা তো এ অফ আর এর ভ্যালুটা অ্যারে থেকে দেখেই তো আমরা করতে পারি, তখন তো সেমই হয় জিনিসটা, মানে মিলে তখন। জি ম্যাম। এখানে যে টেস্ট ডেটাগুলো দেওয়া আছে, এই যে টেস্ট ডেটা 1, টেস্ট ডেটা 2, টেস্ট ডেটা 3, এটা আসলে এই যে এক একটা অ্যারে। টেস্ট ডেটা 1 এ একটা অ্যারে আছে, টেস্ট ডেটা 2 তে একটা অ্যারে আছে, টেস্ট ডেটা 3 তে একটা অ্যারে আছে। তো অ্যারের জন্য অ্যারে ইনডেক্স 1 এর জন্য ভ্যালু এটা, 2 এর জন্য ভ্যালু এটা, 3 এর জন্য ভ্যালু এগুলা। তো আমি যেহেতু টেস্ট ডেটা 2 নিয়ে চিন্তা করতেছি, তো এইটা চুজ করার সময় আমি এই টেস্ট ডেটা 2 নিয়ে চিন্তা করতেছি, মানে 1 to 1। তো এইখানে আমার ওই যে অ্যারেটা হইতেছে 1 to 1, পি থেকে, প্যারেন্ট থেকে। আচ্ছা, আমার ইনডেক্স এইটার মারুফ, অ্যারে স্ক্রিনটা হইতেছে একটু 1 to জুম 1। করো। জুম করব। আচ্ছা। তো এই যে অ্যারে হইতেছে আমার 1 to 1, মানে এই যে এ অফ আর, কি বলতেছে, মানে এই যে অ্যারে যেটা আছে, অ্যারের ভ্যালুগুলো হইতেছে আমার ফার্স্ট ইনডেক্সে 1, সেকেন্ড ইনডেক্সে 2, থার্ড ইনডেক্সে 1 আছে। তো ফার্স্টে আর এর ভ্যালু হইতেছে 1, আই শুরু হইছে 2 থেকে 3 পর্যন্ত চলবে, মানে আই 2 দিয়ে চলবে একবার, আই 3 দিয়ে চলবে একবার। তো আই যখন 2 দিয়ে চলতেছে, তখন এইখানে আই এ অফ 2 এর ভ্যালু কত, 2, আর এ অফ আর এর ভ্যালু হইতেছে 1। তো 2 বড়, 1 ছোট, যার কারণে আর এর ভ্যালু আপডেট হয়ে কত হবে, আই হবে, মানে আই হইতেছে 2। দ্যাট মিনস এটা হবে 2 নেক্সট টাইম। দেন যখন আবার নেক্সট লুপে আসবে আই ইকুয়ালস টু 3 দিয়ে, তখন এ অফ আই মানে এ অফ 3 হইতেছে 1। তো এখানে হইতেছে 1, আর এ অফ আর হইতেছে এখানে 2 ছিল, তাইলে ইনডেক্স 2 এর ভ্যালু হইতেছে 2। তো এইটা হইতেছে 1, এটা হইতেছে 2, তার মানে আর ভ্যালু চেঞ্জ হইতেছে না, এখানে ভ্যালু 2 থাকতেছে। তো প্যারেন্টের ইয়াতে কি 2 ছিল, টেস্ট ডেটা 2 দিয়ে 2 ছিল, হ্যাঁ এই যেটা, বুঝছো? তারপর এরপরটা কি, মিউটেন্ট 1 এও 2 আসছে। তো মিউটেন্ট 1 এর জন্য যদি দেখি, মিউটেন্ট 1 এর জন্য আমার এই যে অ্যারে এটা 1 to 1। তো আর এর ভ্যালু ফার্স্টে 1, আই শুরু হয়েছে 1 থেকে আই 3 পর্যন্ত চলবে। তো আই এর ভ্যালু যখন 1, তখন এ অফ আই এর জায়গায় আসবে 1, এখানে আসবে 1, আর এ অফ আর এইটাও হবে 1। যেহেতু চেঞ্জ হইতেছে না, তার মানে এই আর ইকুয়ালস টু আই আর হইতেছে না, দেন আই ইকুয়ালস টু 2 তে যাবে। আই ইকুয়ালস টু 2 তে যখন আসবে, তখন এ অফ 2 হইতেছে 2, তার মানে এখানে 2, আর এ অফ আর তো 1 ই ছিল, তার মানে এখানে 1। তো এই যে এটা ট্রু হয়েছে, তাইলে আর এর ভ্যালু ইকুয়ালস টু আই হবে। তো আই যেহেতু ইনডেক্স 2 তে ছিল, এই জন্য আর এখন আপডেট হয়ে হবে 2। দেন আই, এই যে লুপ যখন 3 তে যাইতেছে, তখন এর এর 3 নাম্বার ইনডেক্স নিয়ে কাজ করবে, মানে এই যে এই 1 দিয়ে। তো এইখানে হবে 1, আর এ অফ আর মানে সেকেন্ড ইনডেক্স, এর এর সেকেন্ড ইনডেক্সের ভ্যালু হইতেছে 2। তো এখানে ছিল 1, এখানে ছিল 2, তাইলে আর চেঞ্জ হইতেছে না। তো আর এর ভ্যালুটা লাস্টে আমার 2 থাকতেছে। এই যে M1 এ ইনডেক্স ভ্যালু 2 ছিল। তো M2 তো দেখলাম এটা 3 আসছিল, এটা টেস্ট ডেটা 3 তে আছে 312। এটা কার জন্য, কোন মিউটেন্ট, বুলা? 312 আমার অ্যারে হইতেছে এখন এইটা। তো এটার জন্য যখন ইয়া করতেছি, ফার্স্ট আছে এটা রিমুভ করে দেই। এই যে একদম অরিজিনাল যেটা ছিল, এটার মধ্যে এখন আমার অ্যারে হইতেছে 312। তো ফার্স্টে আর এর ভ্যালু 1, আই শুরু হইছে 2 থেকে। তো অ্যারে অফ ইনডেক্স 2, সেকেন্ড ইনডেক্সের ভ্যালু হইতেছে 1, তার মানে এখানে 1, আর এ অফ আর হচ্ছে 3। তো
এটা তো ভ্যালিড না, তার মানে এখানে যাইতেছে না, যা ছিল তাই আছে। তো i এর ভ্যালু 3 তে যাইতেছে সেকেন্ড লুপে। মানে এখন i এর ভ্যালু 3, তার মানে অ্যারে অফ ইন্ডেক্স 3 তে ভ্যালু হইতেছে 2। তো 2 হবে এখানে, আর a অফ r হচ্ছে r এর জায়গায় 1, তার মানে এই 3। তো এখানে হবে 3 আর এখানে হবে 2। 2 না? হ্যাঁ 2। তো এইটাও তো ভ্যালিড হইতেছে না, তার মানে r এর ভ্যালু 1 থাকতেছে। 1 ছিল না? 1 ই ছিল। তো এইভাবে কন্টিনিউ হবে পরেরগুলা। ধরো এটা যদি আবার m2 তে দেখি, m2 তে 3 1 2, তো r ছিল 1, i শুরু হইছে 2 থেকে, 2 আর 3 দিয়ে চলবে, তাইলে এখানে হইতেছে 2 আর a অফ r মানে এখানে হবে 3, তার মানে এখানে 3 আর এখানে 2 ফলস হইতেছে, তার মানে এটা চলবে না, r এর ভ্যালু 1ই থাকবে, i এর ভ্যালু আপডেট হবে 3 তে যাবে। তো এখানে হবে 3 আর a অফ r হচ্ছে 1, তার মানে 3, এটাও 3 3 থাকতেছে, মানে আর চেঞ্জ হইতেছে না, তো r এর ভ্যালু 1ই থাকতেছে। এই যে টেস্ট ডেটা 3 দিয়ে m2 এর জন্য r এর ভ্যালু 1ই থাকতেছে। ম্যাম এইভাবে বুঝছিলাম আর কি। হ্যাঁ, তুমি যেভাবে বুঝছো ঠিক আছে, বরং আমি খুব কঠিন করে বুঝাইছি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আর কারো কোনো কনফিউশন যদি থাকে মারুফের কাছে চলে যাবা। ওকে, আচ্ছা, আর কারো কোনো কনফিউশন? ম্যাম হচ্ছে ওই যে কাভারেজ নিয়ে আমাদের হচ্ছে কি টাইপের কোশ্চেন আসতে পারে, মানে যেরকম পিডিএফ এ আছে সেরকম, নাকি হচ্ছে নিজেদেরকে করতে বলতে পারে এরকম টাইপের? কুইজে যেরকম দিয়েছি ওরকম টাইপও আসতে পারে, আবার হচ্ছে পিডিএফ এ যেরকম আছে ওরকম টাইপেরও আসতে পারে। ম্যাম দুই ধরনের। ডিসিশন কাভারেজের ক্ষেত্রে অলওয়েজই কি 50% হয়? হ্যাঁ, কারণ তুমি যখন নিজে থেকে টেস্ট ডেটা নিবা তখন তো 50%ও হবে একবার, 100%ও হবে একবার, যদি দুইটা ডিসিশন থাকে। যদি মাল্টিপল ডিসিশন থাকে, ধরো